এখন মনে হচ্ছে এই রেসিপিটা আমি আগে কেন তৈরি করিনি। আসসালামু আলাইকুম। আজকে প্যানকেকের একটা রেসিপি দেখাবো, তাও কিন্তু কলা দিয়ে। অনেকেই আছে যে কলাটা পছন্দ করে না, ছোটরা বড়রা। তবে আমার মতো এরকম চালাকি করে যদি প্যানকেক বানিয়ে দেন তাহলে কিন্তু খুব সুন্দর করে খেয়ে নেবে। দেখতেই পাচ্ছেন যে কতটা নরম হয়েছে আর কালারফুল হয়েছে। কালারফুল জিনিস কিন্তু সবাই পছন্দ করে, ছোটরা বড়রা। এটা বিকালের নাস্তায় বা আপনার টিফিনেও দিতে পারেন। চলুন তাহলে দেখে নিই আজকে আমি কি কি দিয়ে এই প্যানকেকটা তৈরি করেছি। আমি এখানে 2টো কলা নিয়েছি। আপনারা চাইলে একটা কলা দিয়েও তৈরি করতে পারেন, আবার কলার পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। আমার এখানে 2টো কলা দিয়ে প্যানকেক আজকে 15টা হয়েছে। 15টা ছোট বড় মিলিয়ে আমি কলাটা একটু গোল গোল করে কেটে নিয়েছি, কেননা আমি এটা ব্লেন্ডারে যেহেতু ব্লেন্ড করব তাই একটু কেটে নিচ্ছি যাতে আমার সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। এখন এখানে 1 চামচের একটু পরিমাণ বেশি আমি চিনি ব্যবহার করছি, আর একটা ডিম দিয়ে দিলাম। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, যেহেতু এটা ফলের তাই আমি ঠিক করেছি যে এখানে চিনি একটু কম ব্যবহার করব। আপনাদের মিষ্টি বেশি পছন্দ হলে আপনারা চিনিটা বাড়িয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে চালনির সাহায্যে বাকি উপকরণগুলো নিয়ে নিব। এখানে ময়দা নিয়েছি 1 বাটির মতো। বাটির সাইজটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর 1 চামচের একটু বেশি গুঁড়ো দুধ আর 1 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। এইগুলো এখন ভালো করে চেলে নিচ্ছি যাতে মোটা কোনো দানা না থাকে, এই জন্য চালনির সাহায্যে চেলে নিলাম। সেই চালনি দিয়েই আমি এখন ব্লেন্ড করে রাখা কলাটাও কিন্তু আমি চেলে নেব। কলার ভিতরে অনেক সময় বিচি থাকে। এই কলায় যদিও বিচি থাকে না, কিন্তু একটু কালো কালো কেমন যেন একটা অংশ থাকে, সেটা যাতে না যায় এই জন্য আমি ভালো করে এভাবে ছেঁকে নিয়েছি। এখন এগুলো ভালো করে ব্লেন্ড করার পালা, মানে মিক্সড করার পালা। হাতের সাহায্যে আলতো করে এক পাশ দিয়ে এটা ভালো করে মিক্স করে নিতে হবে। এটা যখন একটু মিক্সড হয়ে আসবে তখন আমি 1 চামচের একটু বেশি পরিমাণ এখানে তেল দিব, আর হ্যাঁ 1 চিমটি লবণ দিব যাতে মিষ্টিটা আমার এখানে অ্যাডজাস্ট হয়ে যায় ভালোভাবে। তেলটা দিয়েও আমি ভালো করে মিক্সড করে নিয়েছি, আর হ্যাঁ আমি এখানে একটু হালকা পানি ব্যবহার করেছিলাম। একটু পানি ব্যবহার করেছি, বেশি না। আমার ব্যাটারটা এরকম হয়েছে। এখন আমি ফ্রাই প্যানটা গরম করে একটু তেল দিয়ে দিলাম আর টিস্যুর সাহায্যে এভাবে মুছে নিলাম। এরপর 1 চামচ করে দিয়ে দিলাম। চাইলে আপনারা এখানে আরও বেশি পরিমাণে দিতে পারেন, আপনারা যেমনটা পছন্দ করেন সেই অনুযায়ী একটা শেপ করে নিতে পারেন। আমি একটু গোল শেপ করার চেষ্টা করছিলাম। আমি যখন প্রথমটা ভাজি তখন প্রথমটা আমার বেশি ভালো কালার কিন্তু আসেনি, কিন্তু পরের বারেরগুলো আমার সুন্দর কালার এসেছে। এই যে দেখুন, প্রথমটা একটু কালারটা বেশি ভালো আসেনি, কিন্তু এর পরেরগুলো সুন্দর কালার এসেছে। আবারও একটা দেখিয়ে দিচ্ছি। আমি আস্তেই করে একটু গোল করার চেষ্টা করছি। গোল হয়ে গিয়েছে। আর জালটা এখানে চুলার জালটা কিন্তু মিডিয়াম লো ফ্লেমে রাখতে হবে। বেশি যদি হাই রাখেন তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। এখন দেখেন কত সুন্দর কালার হয়েছে। এবার কিছু ছোট ছোট করে দেখিয়ে দিচ্ছি। বাচ্চারা একটু ছোট সাইজের হলে তারা কিন্তু খেতে পছন্দ করে, তাই আমি একটু ছোট সাইজের করে বানিয়ে নিলাম। পরবর্তী সবগুলোই কিন্তু আমার কালারগুলো খুব সুন্দর হয়েছে। কলা যেহেতু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, তাই এইভাবে যদি বাচ্চাদেরকে তৈরি করে দেন তাহলে বাচ্চারা অনেক পছন্দ করবে। বাচ্চারা ছাড়াও কিন্তু বড়রাও পছন্দ করবে। বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে এটা কিন্তু দিয়ে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন যে প্রতিটাই কিন্তু এখন সুন্দর সুন্দর কালার হচ্ছে। এত সুন্দর হচ্ছিল যে আমার বারবার বানাতে ইচ্ছে করছে। এখন একটু আপনাদেরকে ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি যে আমার এই প্যানকেকগুলো কত সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই প্যানকেকগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন।
ভালো থাকবেন সবাই। নতুন আরেকটা রেসিপি নিয়ে কিন্তু হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।